জাহান্নামে থাকতে হবে। তাহলে আপনি ভাবতে পারছেন না যে এক ওয়াক্তের যে আপনি নামাজ আপনি কাজা করছেন, এক ওয়াক্তের নামাজ থেকে যে আপনি দূরে থাকছেন, আপনার জীবনে আপনি 6 থেকে 7 বছর সেই জাহান্নামের জন্য জায়গা বানিয়ে নিচ্ছেন। এই জন্য প্রিয় বাবাজিরা দেখছেন গাছপালা ইত্যাদি সবকিছুই কিন্তু বান্দাদের জন্য সৃষ্টি করেছে। সবকিছু সৃষ্টি করার মালিক যেন বান্দারা ভালো থাকে, যেন বান্দা সুস্থ থাকে। কিন্তু দেখবেন দুনিয়ার মধ্যে আপনার গরু ছাগল ইত্যাদি এগুলা যে সৃষ্টি করা হয়েছে, গরুকে যে আমরা জবাই করি, উটকে যে আমরা জবাই করি, কোনোদিন আমাদেরকে বাধা দেয় না। কারণ এই জন্য বাধা দেয় না, কারণ গরুকে তৈরি করা হয়েছে মানুষকে খাওয়ার জন্য, মানুষ সেটাকে খাবে। কারণ গরু জানে আমাকে সৃষ্টি করেছে মানুষের হেদায়েতের জন্য, অর্থাৎ মানুষের লাভের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য সৃষ্টি করেছে, রিজন কি, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই কথাটা আমি আপনাদের সম্মুখে রাখতে চাইছি। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নিয়ামতকে আজকে তো আমরা দেখছি, এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। তো বান্দাকে আল্লাহ মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন, এই প্রসঙ্গে যদি আপনি পবিত্র কোরআন পাক উঠান, পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান দিয়ে খুব সুন্দরভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিনকে তৈরি করলাম, আমি জিনকে সৃষ্টি করলাম, ওয়াল ইনসা, এবং মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে তৈরি করলাম, ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার অনুগত্য করে। যেন সুবহানাল্লাহ। এই কথার উদ্দেশ্য, এই কথার মানে আমরা এটাই বুঝতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার রিজন, সৃষ্টি করার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের পার্সোনালি লাইফে যদি আমাদের জীবনে আমরা যদি নিজের জীবনে নিজেই যদি ভেবে দেখি, তাহলে আপনি আপনার জীবনে বলেন যে আপনি কতটুক ইবাদত করলেন আর কতটুক দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকলেন। কিন্তু আল্লাহ নিজেই বলছে যে আমি বান্দাকে সৃষ্টি করলাম ইবাদত করার জন্য, গরুকে আল্লাহ সৃষ্টি করলো মানুষকে খাওয়ানোর জন্য। গরু যখন জবাই করলেন, গরু আপনাকে বাধা দিল না, কারণ গরুর মধ্যে এটা নলেজ আছে যে গরু আমাকে সৃষ্টি করেছে বান্দাকে খাওয়ার জন্য। আপনি একটা গাছ কাটতে গেলেন, গাছ আপনাকে বাধা দিল না, কারণ গাছকে সৃষ্টি করেছে মানুষের ভালোর জন্য। সেই গাছ দিয়ে মানুষ কাঠ বানাবে, সেই গাছ দিয়ে মানুষ ব্যবহার করবে। গাছের মধ্যে এই নলেজ আছে যে মানুষের জন্য আমাকে বানালো, গরুর মধ্যে এই বুদ্ধি আছে যে মানুষের হেদায়েতের জন্য আমাকে বানালো। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদেরকে যে বানালো, আমাদেরকে সৃষ্টি করলো, মানুষই বুঝতে পারলো না যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য তৈরি করেছে। মানুষ বুঝতে পারলো না, দুনিয়ার সমস্ত কিছু জিনিস বুঝতে পারলো যে আমাদেরকে মানুষের জন্য বানিয়েছে, কিন্তু মানুষ কেন বুঝতে পারে না যে আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছে? এই রিজনটা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন যে ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিনকে তৈরি করলাম, ওয়াল ইনসা, ইনসান মানে হলো মানুষ, মানুষকে তৈরি করলাম, ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার অনুগত্য করবে। তাহলে আমরা কিন্তু বুঝলাম না, আল্লাহর কথা থেকে আমরা অমান্য করলাম। আমি বলতে চাই প্রিয় বাবাজিরা আমার, সম্মানিত শিক্ষিত বাবারা আমার, এই বিষয়টা আমাদেরকে ডেভেলপ করতে হবে, ভাবতে হবে যে মানুষ দুনিয়ার মধ্যে কি জন্য, কি রিজনে সৃষ্টি করা হলো। আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের ইবাদত থেকে আমরা এত দূরে কেন থাকবো, ইবাদত থেকে তো আমরা দূরে কেন থাকবো? মাহে রমজান আছে, দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে এই মাহে রমজানের নামাজ পড়ে না। আমি আপনাকে বলতে চাই, এই মাহে রমজানে আপনি যে নামাজ থেকে বঞ্চিত হলেন, নামাজ থেকে যে দূরে থাকলেন,
আপনার কি কোনো রকম কষ্ট হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আপনার কম থেকে কম 82 জায়গায় যে ঘোষণা করলেন, এ বান্দা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এই যে আপনি 82 বার আল্লাহ আপনাকে ঘোষণা করলো, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে বারবার কোরআনের মধ্যে তাকিদ দিয়ে বললো, বান্দা তুমি নামাজ পড়ো। 82 জায়গায় যে আল্লাহ আপনাকে বললো নামাজ পড়ো, আপনি যে এই 82 জায়গার কথাকে অমান্য করলেন, তাহলে আপনি বলেন সেটা কি আপনি ভালো করেছেন? আল্লাহর আপনি যে নামাজ পড়লেন না, এই 82 জায়গায় যে আপনাদেরকে বারবার বলা হলো যে আপনারা নামাজ পড়েন, কিন্তু তবু আপনি যে মসজিদে এসে নামাজ পড়লেন না, আল্লাহর যে বারবার হুকুম আপনাদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ দিচ্ছে, আপনি তবু যে নামাজে আসছেন না কেন? এটা আল্লাহ আমাদের কিন্তু তৈরি করার রিজনই হলো ইবাদত করার জন্য। আপনি বিজনেস করেন, কিন্তু আজকে আমরা ব্যস্ত, আমাদের কেরিয়ার, আমাদের লাইফ, আমাদের সমাজ, সন্তান নিয়ে সুপার বিজি। আজকে আমাদের যে একটা মরণ হবে, এই মরণ নিয়ে আমার এক একটা মুহূর্ত আমাদের ভাবার বিষয় নাই। আজকে আমরা দুনিয়াতে শুধু ডেভেলপ করতে চাই, দুনিয়ার যত ধন সম্পদ আছে এই সম্পদকে উন্নতি করার জন্য আমরা দিনের পর দিনের পর মেহনত করি, কিন্তু যেই কবরে আমাদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, কম থেকে কম, যার কোনো বছরের লিমিটেড নাই, আনলিমিটেড বছর যেই জায়গায় থাকতে হবে, সেই জায়গার জন্য আপনি কেন একবারও মসজিদের মধ্যে আসলেন না? এটা আমার প্রশ্ন। কেন আসলেন না? আপনার কি বয়স হয়নি? আপনি তো বুঝতে পারছেন যে নামাজ না পড়লে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিবে। আপনি তো বুঝতে পারছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত আমার নামাজ পড়ে না, সেই উম্মত আমার মধ্যে নয়। যেই উম্মত আমার নামাজ থেকে দূরে থাকলো, সে আমার থেকে দূরে থাকলো। আপনি কেন নামাজে আসেন না? আমাদেরকে এই বিষয়টা ভাবতে হবে। এই মাহে রমজানের মাস, তৃতীয় জুমা, আমাদেরকে ভাবতে হবে যে নামাজ আমাদের উপর ফরজ, ফরজে আইন। যে ফরজ থেকে মানুষ বঞ্চিত হলে এক একটা কাবিরা গুনার জন্য সে এক একটা কাবিরা গুনাহ তার জন্য হয়, আর এক একটা কাবিরা গুনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যদি এক একটা কাবিরা গুনাহ করে, এক একটা কাবিরা গুনার জন্য একটা মানুষকে 6 থেকে 7 বছর জাহান্নামে থাকতে হবে। তাহলে আপনি ভাবতে পারছেন না যে এক ওয়াক্তের যে আপনি নামাজ আপনি কাজায় করছেন, এক ওয়াক্তের নামাজ থেকে যে আপনি দূরে থাকছেন, আপনার জীবনে আপনি 6 থেকে 7 বছর সেই জাহান্নামের জন্য জায়গা বানিয়ে নিচ্ছেন। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আপনাদের বয়স হয়েছে, আপনারা ভালো মন্দ বুঝেন, আপনারা কোনো জীবনের সব জিনিসই ভালো মন্দ বুঝেন, কিন্তু আপনার সব থেকে যেটা ভালো ইবাদত নামাজ,